মা বাবা গরিব মানুষ, জায়গা জমি বিক্রি করে সৌদি আরব পাঠায় দিছে, যাও গা বাবা। সৌদি আরব যাওয়ার পরে একটানা 10 বছর ছিল, মা বাবার কোনো খবর নেয় নাই। মা বেঁচে আছে না মরে গেছে একটা বারের জন্য উকি মেরে দেখে নাই। ওখানে থাইকা একটা মেয়ের পাল্লায় পইরা টেলিফোনে গোপনে বিবাহ করেছে, আর গোপনে গোপনে বাংলাদেশে আসে, শ্বশুর বাড়ি যায়, স্ত্রী নিয়ে মার্কেটে ঘুরে। ওই গ্রামে মা পড়ে আছে, একটা বারের জন্য উকি মারে না। শেষ সর্বশেষ যেই ঘটনাটা, যুবক হজ করার জন্য বাইতুল্লাহর চতুর্দিকে এহরামের কাপড় পরে লাব্বাইকের আওয়াজ দিতেছে, কলিজার ভিতরে শান্তি নাই। কেউ যদি মা বাবার সাথে সম্পর্ক খারাপ রাখে, আল্লাহর পক্ষ থেকে প্রথমে তার কলিজায় কোনো শান্তি থাকে না, কসম খোদার। আর যদি মা বাবার সাথে সম্পর্ক ভালো থাকে, হে যদি 13টাও বিয়ে করে, সে যদি ফাঁসির আসামিও হয়, হাসতে হাসতে জীবন কাটায়, আনন্দ আছে। আব্বা আম্মার সাথে গুড কালেকশন, এর চেয়ে বড় নিয়ামত কি হতে পারে? হে যুবক, তোমার ব্যবহারের কারণে তোমার মা বাবা গোপনে গোপনে কান্দে। কেন তুমি কান্দাও? তুমি কেমন সন্তান যে তোমার খারাপ চরিত্রের কারণে তোমার আব্বা আম্মা রাত্রিবেলা যায় না মাঝে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্দে? আব্দুল করিম যুবক দেখলো এতবার লাব্বাইকের আওয়াজ দেই, তারপরও তো শান্তি লাগতেছে না, কি হয়েছে? এবার জমজমের পানি দাঁড়াইয়া পান করার পরে তাকায়া দেখতে আছে মিশরের এক যুবক তার মারে ঘাড়ে কইরা লাব্বাইকের আওয়াজ দিতেছে। সুবহানাল্লাহ, এগুলো তো আমার চোখে দেখা। এক বুড়ি মা সন্তানের ঘাড়ের উপরে, আর সন্তান বাইতুল্লাহর চতুর্দিকে মাকে ঘাড়ে করে তওয়াফ করতেছে, আর বলতে আছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক লাব্বাইক। লাব্বাইকের আওয়াজ দেওয়ার পরে সন্তান এবার বলতে আছে, আল্লাহ আমি আমার মায়ের নিয়ে তাওয়াফ করতেছি, তুমি আমার মাকে মাফ করে দাও। এবার মা দোয়া করতে আছে, আল্লাহ যেই সন্তানের ঘাড়ের উপরে বৈশা আমি তোমার ঘরে লাব্বাইকের আওয়াজ দিতেছি, তুমি আমার এই কলিজার টুকরা সন্তানটারেও মাফ করে দাও। আল্লাহু আকবার। আপনারা বাইতুল্লাহ গেলে দেখবেন অনেক বুড়ি বুড়ি মহিলারা, দামেস্কে, ইয়ামেনের, আবিসিনিয়ায়, জর্দানের বুড়ি মানুষ সন্তানরা তওয়াফ করাইতেছে, আর বাইতুল্লাহর দিকে মা হাত তুইলা তুইলা বাচ্চার জন্য কান্দে। আল্লাহু আকবার, কি দৃশ্য দেখলে কলিজা ফেটে যায়। এবার এই যুবক হেরেমের সিঁড়ির গোড়ায় বয়া বয়া কান্দে। হবিগঞ্জের একজন আলেম ছিল, তিনি মারা গেছে। তিনি বলতে আছে, যুবক তুমি কেন কাঁদো, কি হয়েছে? বলে, হুজুর আমার বাড়ি তো বাংলাদেশে, শান্তি পাইতেছি না, অস্থির লাগতেছে। এবার প্রশ্ন করলো, আব্বা আম্মা কি বেঁচে আছে? বলে, আমার আব্বা নাই, শুধু মা বেঁচে আছে শুনছি, অনেকদিন কোনো দেখা সাক্ষাৎ নাই। ওই আলেম বলল, কপাল পোড়া সন্তান, জানো না কেউ যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে, সম্পর্ক নষ্ট করে, মৃত্যুর আগে জবানে কালেমা আসবে না, ভিতরে শাস্তি পাওয়া লাগবে, মরার পরেও শাস্তি আবার রেডি আছে। তোর মায়ের সাথে কালেকশন কেমন? বলে, হুজুর খুব খারাপ, আমি কেন জানি নষ্ট হয়ে গেছি মেয়েদের পাল্লায় পড়ে। ওই আলেম বলল, হজ করা লাগবে না, তাড়াতাড়ি ভিসা কইরা বাড়ি যা, টিকিট কাইটা। এই যুবক আব্দুল করিম নাম, বাড়ি হলো বরিশাল বাখেরগঞ্জে। ওখান থেকে টিকিট কেটে বাংলাদেশে আসলো। 10 বছর পরে গ্রামে গিয়ে দেখতে আছে কাউকে পরিচিত মনে হয় না। রাস্তাঘাটের পরিবর্তন, ঘর বাড়ির পরিবর্তন। বাড়ির কাছে একটা দোকান ছিল, দোকানের কাছে গিয়ে দেখলো দোকানদারও তো বুড়া হয়ে গেছে। দাঁড়ায় বলতে আছে, আপনি কি আমারে চিনেন? বলে, না চিনি না। 10 বছর পর কেমনে চিনবে? এবার পরিচয় দিল, আমি হলাম আব্দুস সত্তার মেয়ার বড় সন্তান। দোকানদার তাকাইয়াস,
বলো কি তুমি? বলে হ্যাঁ, আমি হলাম আব্দুস সাত্তার সাহেবের বড় সন্তান। তোমার বাপ না জমি বিক্রি করে তোমার সৌদি আরব পাঠাইছে? বলে হ্যাঁ। তোমার আব্বা তো শেষ বয়সে স্ট্রোক করে প্যারালাইজ হয়ে বিছানায় পড়েছিল প্রায় 5 থেকে 6 বছর, কামাই করতে পারে না। এলাকার মানুষ সাহায্য সহযোগিতা কইরা কোনো মতে রাত দিন পার করাইতো। এই গত কয়েক বছর আগে তোমার বাবা তো মারা গেছে। ওই তাকায় দেখো তোমার আব্বার গোরস্থান। সন্তানের বিবেক বুদ্ধি জাগ্রত হয়েছে, আমি কি করলাম? আমার জিন্দেগির গোড়া আমি কেন কাইটা দিছি? এবার বলতে আছে, ও মুরব্বী, আমার মা কেমন আছে একটু বলেন। সন্তান, তোমার মা তো শেষ বয়সে অন্ধ হয়ে গেছে। তোমার জন্য কানতে কানতে এই রাস্তা দিয়া রাত্রিবেলা হাঁটতো আর তোমার কথা বলতো। আমার দোকানের সামনে আইসা বলতো, দোকানদার আমার সন্তানটারে একটু টেলিফোন করেন, আমি আমার সন্তানটার কথা শুধু শুনতে চাই। এত কষ্ট করে যেই সন্তানটারে আমি লালন পালন কইরা বড় বানাইছি, নিজে মুরগির ডিম খাই নাই, মুরগির ডিম বিক্রি করে টাকা জমা করছি, গরুর দুধ বিক্রি কইরা টাকা জমা কইরা রাখছি আমার সন্তানের জন্য। গরু ছিল 2-3টা, তাও ওর বাবাই বিক্রি কইরা টাকাগুলা জমা কইরা বাড়ির ভিতরের জায়গা বিক্রি কইরা সৌদি আরব পাঠাইছে, সৌদি আরব পাঠাইছি। একটু টেলিফোনে বলেন আমার সন্তানটার খবর কেমন আছে। আমি তোমার মাকে বলছি, তোমার সন্তানের সাথে আমার দেখাও হয় না, কথাও হয় না, নাম্বারও নাই, ওই দেশে কোনো যোগাযোগ হয় না। তোমার মায়ের মাঝে মাঝে দেখতাম মসজিদের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মসজিদের পিলার ধইরা চোখের পানি চাইরা কাঁদতো আর বলতো, আল্লাহ, এই না তোমার ঘর, তুমি আমার সন্তানটাকে আমার দিকে ফিরাইয়া দাও। অনেক কান্নাকাটি তোমার মা করেছে, এখন তোমার মায়ের কি অবস্থা গিয়া দেখো, অন্ধ হয়ে ঘরে পড়ে আছে। প্রিয় ভাইরা আমার, গতকালকে দেখলাম এক মা কোর্টে গেছে, ছেলে মেয়েদের বিরুদ্ধে মামলা দিছে। কেন? কয় ছেলে মেয়েরা আমারে মারে, পুলিশ ওদেরকে ছাইরেন না, ওরা যদি জামিন পায় তো আমাকে আবার মারবে। এটা কেমন সন্তান যেই মায়ের পেটে থাইকা এত কষ্ট দিয়া দুনিয়াতে আসলো, মা রাত জেগে জেগে খাবার খাওয়াইলো, বাতাস করলো, মায়ের জীবনের কথা ভাবে নাই, বাচ্চার কথা চিন্তা কইরা মা ঠান্ডা পানি দিয়া গোসল করে না, কারণ বাচ্চা ঠান্ডা খাবে। আজকে সেই মায়ের শরীরে আঘাত করে সন্তান, এর চেয়ে দুঃখের বিষয় কি হতে পারে? এবারে আব্দুল করিম যুবক বাখেরগঞ্জে বাড়ি, হাঁটতে 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 বাড়িতে চলে গেছে। ঘর বাড়ি জীর্ণ শীর্ণ, ভাঙ্গা তাল পাতার ঘর। ঘরের দরওয়াজার সামনে গিয়া দেখলো তাল পাতা দিয়া বেড়া দেওয়া দরওয়াজা। পিছনে দাঁড়ায়া ডাক দিয়েছে, ও মা। এক ডাক দেওয়ার সাথে সাথে মা পাগলের মতো ঘর থেকে হাঁটাইতে হাঁটাইতে বাহিরে বের হয়ে গেছে। আর বলতে আছে, তুই কি আমার আব্দুল করিম? বলে হ্যাঁ মা। আয় ঘরের ভিতরে আয়, 10টা বছর তোরে আমি দেখি না, তোর জন্য কানতে কানতে আমি অন্ধ হয়ে গেছি, চোখের পাওয়ার কমে গিয়েছে, চিকিৎসা করতে পারি নাই, কারণ টাকা নাই। এবার সন্তান আইসা মায়ের পাটা জড়ায় ধইরা বলল, মা, আমার বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেছে, মেয়েদের পাল্লায় পড়ে, আমাকে ক্ষমা করে দাও। মা বলতে আছে, বাজান, কোনো কষ্ট নাই, তুই যে আমাকে মা বলে ডাক দিলি, সব মাফ করে দিয়েছি, সব মাফ করে দিই। এখানে যাদের বাবা আছে, গোপনে আসতে বাবার পা ধইরা ক্ষমা চায়া নিয়েন। আর যদি এখানে বসা থাকে, কাছে গিয়ে একটু হাত ধইরা মাফ চান, যে আব্বা মাফ করে দিয়ে না আমার, এতটুকুন বললেও তো আব্বায় মাফ করে দিবে। যদি বাপ না থাকে, আপন ভাই যাদের বসা আছে, কাছে গিয়ে একটু মাপ চান। বড় ভাইয়ের শরীর থেকে বাবার ঘেরান আসে রে যুবক। আব্বা আম্মা এমন এক সম্পদ,
এখন বেঁচে আছে মূল্যায়ন করো, মইরা গেলে কান্দা পাবা না। গোপনে ঘরে গিয়া চুপচাপ মায়ের পাটা ধইরা মাপ চায়া নিও। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াহনান আলা ওয়াহাদি ওয়া ফিসল, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য করেছে রে ভাইরা আমার। এজন্য মা বাবার সাথে জীবনে আর কেউ বেয়াদবি করব না, আব্বা আম্মার চোখের পানি ঝরাবো না, আর কখনোই মা বাবার সাথে দুর্ব্যবহার করব না। মা বাবার কবরের পাশে একটু দাঁড়ায় দোয়া করব। জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার হক নষ্ট করব না। দিলটা যদি সহি থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। তুমি দুনিয়াতে আসছো তোমার আব্বা আম্মার মাধ্যমে। ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই, এখানে আল্লাহ মায়ের কথা বলছেন। ও দুনিয়ার সন্তানেরা, খবরদার খবরদার, মা বাবার সাথে বেয়াদবি করবা না। রহমতের ডানা বিছায়া দাও, মায়ের চেহারার দিকে তাকাও। যদি মায়ের চেহারার দিকে রহমতের নজরে তাকাও, আল্লাহর রাসূল বলেন কবুল হজের সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। ওই যে বাবায় বুড়া হয়ে গেছে, গোপনে তার পকেটে 200 টাকা ঢুকায়া দেন। আপনার স্ত্রীর সাথে আপনার মায়ের সাথে ঝগড়া লাগে, এটাও সত্য। আপনার মা বুড়ি হয়ে গেছে, কথার ব্যালেন্স ঠিক থাকে না, এটাও সত্য। আপনার মা গালাগালি করে, এটাও সত্য। আপনার মা আপনার স্ত্রীর উপরে জুলুম করে, এটাও সত্য। এখন আপনি করবেন কি? সাবধান, কি করবেন আমার কাছ থেকে শুনে নেন। মা যতই বেইনসাফি করুক, তারপরও আপনি তার পেটে ছিলেন। আল্লাহ কয় ওয়াহনান আলা ওয়াহানি ওয়া ফিসল, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সহ্য করেছে। মাহমুদুল হাসান, তুমি না এখন মোটা তাজা লম্বা হয়ে গেছো, এক সময় ট্যাবলেটের মতো ছিলা, কিচ্ছু ছিল না। আল্লাহু আকবার। ছোট্ট মায়ের পেটের ভিতরে ছিলা, যখন পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে দিয়েছি, রূহ দিয়েছি, তখন তোমার হাত পা নড়াচড়া শুরু হয়ে গেছে। ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসল, কষ্টের পর কষ্ট তোমার মাকে তুমি দিয়েছো। পা দিয়া লাথি মারছো, মায়ের কলিজায় গিয়া আঘাত করেছে। হাত দিয়া ঘুষা মারছো, মায়ের কলিজায় গিয়া লাগছে। লম্বা টাইম তোমার মা বমি করে 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 মুখ থেকে রক্ত বের হয়ে গেছে। তোমার বাবায় তো ঘুমায়ছিল, তোমার মা তো ঘুমায় নাই, পাখা দিয়া তোমারে বাতাস করছে। শুধু তাই নয়, শীতের দিন তোমার মা মজার একটা ঘুম দিয়েছিল, তুমি ঘুমের ভিতরে প্রস্রাব করে দিয়েছিলে। ওই তখন তোমার তো বউ আর আহে নাই, তোমার শাশুড়ি দরদি নাই, শ্বশুর নাই, বন্ধু বান্ধব নাই। যেই মহিলাটা তোমারে পেটে রাখছে, ওই মহিলাটা বুঝতে পারছে তুমি প্রস্রাব করে দিয়েছো। এবার মা তোমার প্রস্রাবের খেতার ভিতরে নিজের পিঠটা লাগায় দিছে, তোমাকে বুকের উপরে শোয়াইয়া গরম কাপড় দিয়া ঢাকনা দিয়া রাখছি। খবরদার নেমুখ হারাম গাদ্দার, ওই মায়ের সাথে বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না। মা যদি পতিতালয়ের বেশ্যাও হয়, তারপরও মায়ের সাথে দুর্ব্যবহার করা নিষেধ করে দিয়েছেন কে? আব্বা যদি সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়, তারপরও তোমার বাপ পৃথিবীর সময় যদি বলে তোমার আব্বা খারাপ, তুমি বলবা তোমার আব্বা ভালো। তোমার আব্বা যদি অপরাধ করে, বিচার করবেন আল্লাহ, খবরদার তুমি বিচার করতে যাইও না। তোমার মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে, গোপনে তাদের কাছে মাপ চাও, ক্ষমা চাও। রিদার রব্বি ফিল ওয়ালিদ, মা বাবা যদি ফিরদাল ওয়ালিদ, মা বাবা যদি খুশি হয়, আল্লাহ খুশি। মা বাবা যদি বেজার হয়, তো আল্লাহ বেজার। এই যুবক, যারা সম্পদওয়ালা হতে চাও, আমার কাছ থেকে কথা শোনো। যারা সম্মান পেতে চাও, আমার কাছ থেকে শুনো। বউ চলে গেলে বউ পাওয়া যায়। একবার মা যদি 5 কাপড়ের প্যাকেট হয়,
জীবনে আর কোনোদিন তাকে আর সামনে আনতে পারবে না। শ্বশুর শাশুড়ি চলে গেলে পাওয়া যায়, কিন্তু আব্বা আম্মা চইলা গেলে আর পাওয়া যায় না। গত পরশুদিন আমি কুমিল্লায় বয়ান করছি, বয়ান শেষ হওয়ার পরে গাড়িতে বসছি, আল্লাহর কসম হাতে আমার কোরআন, গ্লাসের সামনে এক বুড়া মানুষ দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। কেন কাঁদেন? বলে আমার সন্তানটার জন্য একটু দোয়া চাই। কি দোয়া? বলে আমার সন্তান হুজুর নষ্ট হয়ে গেছে, এসএসসি পরীক্ষা দিতেছে, একটা মেয়ের পাল্লায় পড়ে আমাদেরকে আর মূল্যায়ন করে না, কথাও শোনে না। যেই মেয়ের পাল্লায় পড়ছে সেই মেয়েটা বেশি ভালো না। এরকম ঝামেলা ঘরে ঘরে আছে না নাই? শান্তি পাবা না। ডাইনে বামে তাকায় দেখো, জ্বলতে আছে সংসারে, জ্বললে বুড়ে মরতে আছে, শান্তি নাই, শান্তি নাই। আব্বা আম্মার সাথে গুড কালেকশন রাখো, ন্যাংরা কালা বউ যদি আইনা দেয় ওটার ভিতরে আল্লাহ শান্তি রাখছে। কথা ঠিক না বা ঠিক? ওটার ভিতরে শান্তি আছে। প্রিয় ভাইয়েরা আমার, মায়ের সাথে সম্পর্ক ভালো রাখলে কি হয়? এবার ছোট্ট একটা ঘটনা শুনেন, কষ্ট হবে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছে। ইন দি মিন টাইমে হযরত আবু বকর সামনে আসছে, একটু পরে হযরত আলীও সামনে আসছে। আল্লাহর রাসূল হযরত আবু বকর, আলী, হযরত ওমর, হযরত আলী দুইজনকে আড়ালে নিয়ে গেছে। নেওয়ার পরে বলতে আছে, ও ওমর, ও আলী, শুনে নাও, আমার ইন্তেকালের পরে তোমাদের সাথে একজন ব্যক্তির দেখা হবে, তার নাম হলো ওয়াইসুল করনি। ওয়াইস করনি, তার বাড়ি হলো ইয়ামেনে, তার বাড়ি হলো ইয়ামেনে করায়ান নামক এলাকায়। আমার দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর সে কিন্তু এখানে আসবে, আর যদি তার সাথে তোমাদের দেখা হয় তাহলে তোমাদের জন্য দোয়া চাবে। আল্লাহু আকবার! তোমাদের জন্য দোয়া চাবে। আলী, তোমার জন্য দোয়া চাও। রাসূলুল্লাহ শিখায়া দিতেছে, ওমর, তোমার জন্য দোয়া চাবে, আমার উম্মতের জন্য মাগফিরাত কামনা করতে বলবে। সুবহানাল্লাহ! ওয়ুনুল হিকায়াতে এসেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর হযরত ওমর অপেক্ষায় আছে, দেখি ইয়ামেন থেকে কোন গ্রুপ মক্কায় আসে, মদিনায় আসে। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর যখন পাচ্ছে না, হযরত ওমর যেই বছর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে ওই বছর তিনি হজের সফরে গিয়েছে, সাথে হযরত আলী। হজের সফরে যাওয়ার পরে দুইজনে মিলে খুঁজতেছে কোথায় ওয়াইসুল করনিরে পাওয়া যায়। এই লোকটাকে, তার চেহারাটা একটু দেখা লাগবে, এত দাম, সে সম্মান কোথা থেকে পাইল? খুঁজতে খুঁজতে কোথাও পাইতেছে না। এবার চলে গেল ইয়ামেনের কাফেলায়, সেই তাঁবুর ভিতরে গেছে। যাওয়ার পরে বলতে আছে, তোমরা কি ইয়ামেনের বাসিন্দা? সবাই সমস্বরে বলল যে আমরা ইয়ামেনের বাসিন্দা। কেন আসছো? বলে হজের সফরে আসছি। আচ্ছা, যারা যারা ইয়ামেনের অরিজিনাল বাসিন্দা তারা একটু দাঁড়াও। এবার সবাই দাঁড়ায় গেছে। হযরত ওমর বলল, এবার বসো। সবাই বসে বলল। এবার হযরত ওমর বলতে আছে, করায়ান নামক এলাকায় কার বাড়ি? ৩-৪ জন দাঁড়ায় গেছে। তোমাদের বাড়ি কি করায়ান নামক এলাকায়? বলে হ্যাঁ। এবার তাহলে বলো, ওয়াইসুল করনি, ওয়াইস কার নাম? তোমাদের মাঝখানে ওয়াইস নামের কেউ আছে অথবা ওয়াইস? প্রিয় ভাইয়েরা আমার, একজনে বলতে আছে আমার চাচতো ভাই হয়। কই সে? বলে সে তো উটের রাখালগিরি করে, কিন্তু সে একটু পাগল টাইপের মানুষ। হযরত ওমর ধমক দিয়া বলতে আছে, সে পাগল না, তোমরাই পাগল, সে পাগল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হযরত আলীকে নিয়ে চলে গেলেন খোঁজার জন্য। কিছু দূর যাওয়ার পর দেখতে আসি একজন লোক জীর্ণ শীর্ণ পোশাক, মরুভূমির ভিতরে দাঁড়ায় আছে নামাজে, আর তার পাশে কিছু উট খাবার খাইতেছে। হযরত ওমর দীর্ঘক্ষণ তাকায় রয়েছে, তার নামাজের দৃশ্য দেখতেছে। নামাজ শেষ হওয়ার পর হযরত ওমর কাছে আসলো, সালাম দিল।
হযরত ওমর প্রশ্ন করলো, তোমার নাম কি? এবার সে বলতে আছে, আমি হলাম আল্লাহর বান্দা। হযরত ওমর বলতে আছে, সবাই তো আল্লাহর বান্দা, বুঝলাম, তোমার মা তোমার নাম কি রাখছে সেটা বলো। এবার সে বলতে আছে, আপনারা কারা, কেন আমার সাথে এমন করতেছেন? আমি তো চুপচাপ থাকার মানুষ। আল্লাহু আকবার, আমি তো চুপচাপ থাকার মানুষ, কেন এমন করতেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগী মানুষ, বেশি রাগ দেখায় নাই। আবার বলল যে, তুমি সত্য করে বলো, তোমার মায়ে তোমার নাম কি রাখছে? এবার সে বলতে আছে, আমার মা আমার নাম যেটাই রাখুক, কেন আপনারা আমাকে ডিস্টার্ব করতেছে? আমি তো চুপচাপ থাকার মানুষ। হযরত আলী বলতে আছে, ও মিয়া, তুমি কি জানো তোমাকে কে প্রশ্ন করতে আসি? ইনি হলেন নবীর সাহাবী হযরত ওমর। আল্লাহু আকবার। বলার সাথে সাথে ওয়াইসুল করনির হাতে পায়ে কাঁপুনি শুরু হয়ে গেছে। বিনয়ের সহিত বলল, হুজুর, আমার নাম হলো ওয়াইস। তোমার বাড়ি কি করায়ানে? বলে হ্যাঁ। তাহলে একটা কাজ করো, তুমি একটু হাঁটো। এবার সে হাঁটতেছে। আলী তাকায়া দেখ, নবী যেমনে বলছে তো দেখি হেমনি হাঁটতে আছে। আল্লাহু আকবার, মিলতেছে। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর বলতে আছে, তোমার পিছনটা দেখতে চাই। আল্লাহর রাসূল বলেছেন, ওয়াইসুল করনির পিঠের ভিতরে একটা সাদা চিহ্ন থাকবে, সিনার এখানে। হযরত ওমর যখন বলল, পিঠের কাপড়টা সরা একটু দেখি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, তাকাইয়া বলতে আছে, ওমর, এই তো সেই লোক। এই পিঠের ভিতরে সাদা একটা চিহ্ন আছে। হযরত ওমর এবার ওয়াইসুল করনিরে বুকের সাথে জড়াইয়া কপালে একটা চুমা দিয়া বলতে আছে, নবীর কথার সাথে তো তুমি মিলে গিয়েছো। কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহর নবী সমস্ত উম্মতদের জন্য তোমার কাছে দোয়া চাওয়ার জন্য বলেছে? মারহাবা। ওয়াইসুল করনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে আছে, আমার মতো গুনাহগার পাপী কেউ নাই। নিজেকে পাপী বলে পরিচয় দেয় আল্লাহওয়ালা নেককার মানুষ যারা, তারা সব সময় নিজেকে ছোট ভাবে। ওয়াইসুল করনি নবীর সাথে দেখা করার জন্য অনেকবার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। আল্লামা জালালউদ্দিন সৈয়দী বলে, ওয়াইসুল করনির সাথে নবীর সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়েছে কয়েকবার। ওগো আল্লাহর রাসূল, আমার মনে চায় আপনার চেহারাটা একটু দেখার জন্য, কিন্তু আমি কেমনে আসি? আমার ঘরে তো অসুস্থ মা, আমি আমার মায়ের চেহারার দিকে তাকাইলে স্থির থাকতে পারি না, আমার মা তো অসুস্থ। আমি যদি আপনার সাক্ষাতে আসি তো আমার মায়ের সেবা করার মতো কেউ নাই। আমি আমার মায়ের নিজের হাতে খাবার খাওয়াই, কারণ ছোট্টবেলায় তো আমার মা আমার মুখে খাবার তুলে দিয়েছে। আমি আমার মায়ের নিজের হাতে গোসল করাই। বুড়ি মানুষ বিছানায় পড়ে গেছে, পায়খানা প্রস্রাব করে দিলে আমার স্ত্রী তো পরিষ্কার করবে না, কারণ পেটে তো আমি ছিলাম। নিজের হাতে পরিষ্কার করি, কেউ নাই, আমার মা আর আমি দুইজনই ছিলাম। এখন যদি আপনি নবীর সাথে সাক্ষাতের জন্য আসি, তাহলে আমার মা ঘরে কষ্ট পাবি। আল্লাহর রাসূল বলতে আছে, ওয়াইসুল করনি, আসতে হবে না, মায়ের খেদমত কর, রব্বুল আলামিন মর্যাদা বাড়ায়া দিবে। মায়ের খেদমত করো, আসতে হবে না, আমার জিয়ারতের দরকার নাই, মায়ের কদমে পড়ে থাকো। আল্লাহু আকবার। আসতে হবে না, মায়ের কদমে থাক, কপাল খুলে দিবে আল্লাহ। দেখ খালি মায়ে মরতে দেরি কেমনে আল্লাহ কপাল খুলে। হযরত ওমর বলতে আছে, ওয়াইসুল করনি, তুমি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আলীর জন্য একটু দোয়া কইরো। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে ওয়াইসুল করনির উসিলায়, তার সুপারিশে লক্ষ লক্ষ নয়, অগণিত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে পাঠায়া দিবে। শুধু একটা পুঁজি, মায়ের সাথে কালেকশন। সুবহানাল্লাহ, এক পুঁজি, মায়ের সাথে একটা গুড সম্পর্ক।
আমি তো আমার বাচ্চা মেয়েটার হাতে 500 টাকার নোট দিয়ে দেই। বাচ্চা মেয়েটাকে বলি, খবরদার তোমার মা যেন না দেখে, কারণ তোমার মা তো আমার মায়ের রক্তের কেউ না। কথা কন না কা? তোমার মা তো আমার মায়ের রক্তের কেউ না। অতএব কিছু টাকা পয়সা দিলে মহিলা মানুষ একটু জ্বালা যন্ত্রণা হতেই পারে। বাচ্চা মেয়েটাকে বলি, আম্মু তুমি 500 টাকা তোমার দাদিরে দাও। তো বাচ্চা মেয়েটা দাদির হাতে গিয়া কয়, লও টাকা। কে দিয়েছে? আব্বু দিয়েছে তোমাকে দেওয়ার জন্য। তখন আমার মাকে দেখি বাচ্চাটারে জড়ায় ধইরা কপালে চুমা দিয়া বলে, তোর মায়ে কি জানে? কয় না, জানে না। কথা না কর দরকার নাই, আব্বু না বলছে। তখন আমার মার চোখের দিকে তাকায় দেখি জানলার ফাঁক দিয়া মায়ের চোখের পানি বায়া বায়া পড়তেছে। বুঝতে আর বাকি নাই, দোয়া কবুল হয়ে গেছি। আমার মারও মনে চায় তার আপনজনদের বাড়িতে বেড়াইতে যাবে। আমার মারও মনে চায় আরো 2-3টা বোনের বাড়িতে বেড়াইতে যাবে, কিছু মজা নিয়ে যাবে। ওখানে তো 2-3টা নাতি আছে, মায়ের টাকা পাবে কোথায় তুমি আমি না দিলে? তোমার ঘরে খায়, তোমার ঘরে থাকে, তোমার আব্বারে কেন টাকা দাও না? নিমুখ হারাম গাদ্ধা, বয়স তোমারে ফুরিয়ে যাবে, একদিন বুঝবা কত ধানে কত চাউল। গোপনে টাকা দাও, 1 মণ ধান বিক্রি করে 1000-2000 টাকা আব্বার বাম পকেটে ঢুকায়া দাও। বলো, আব্বা আপনার মন মতো করে খরচ করেন। যেই দোয়াটা করবে, ক্যান্সার হয়ে মরবা না, স্ট্রোক করে মরবা না, হঠাৎ বিপদ হবে না। আরশের মালিক কঠিন মুসিবত থেকে নিজ কুদরতি হাতে তোমাকে বাঁচায়া দিবে। আব্বার দোয়া, মায়ের দোয়া কারেন্ট লাগে যাবে। গতকাল শবে বরাতের রাত বয়ান করছি নীলফামারী বাস স্ট্যান্ডে। হাজার হাজার মানুষের সামনে বলছি, হে যুবক, সম্মান যদি পাইতে চাও, ইজ্জত যদি পাইতে চাও, মা বাবার কদম ধরে থাকো। মা বাবা খুশি তো রব খুশি, মা বাবা বেজার তো রব বেজার। এবার হযরত আলী বলতে আছে, ওয়াইসুল করনি, তোমার তো সুন্দর কোনো জামা নাই, আমি তোমার জন্য মদিনার মক্কার বাজার থেকে একটা জামা নিয়ে আসি। ওয়াইসুল করনি বলতে আছে, এই দুনিয়ার মুসাফিরের নতুন কোনো জামার প্রয়োজন নাই, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। তুমি না নবীর কলিজার টুকরা, তোমার চেহারার দিকে তাকাইলে মনে হয় তুমি জান্নাতি মানুষ, কিছু খাবার নিয়ে আসি। ওয়াইসুল করনি বলতে আছে, ব্যাগের ভিতরে খেজুর আছে, পানি আছে, শুকনা খাবার আছে, লাগবে না। এবার হযরত ওমর বলতে আছে, আমারে কিছু বয়ান করেন, কিছু উপদেশ দেন, কারণ আমিও তো কবর পথের যাত্রী, জানি না কোন দোকানে কাপনের কাপন চলে আসছে, জানি না কোন মসজিদের পালকি রেডি হয়ে গেছে, কিছু বয়ান করেন আমারে। এবার ওয়াইসুল করনি বয়ান করলো শুধু 1টা-2টা। বলেন কয়টা? 1 নম্বরে, ওমর শুনে নাও, দুনিয়ার বোঝাটাকে হালকা করে দাও। দুনিয়ার বোঝা, টাকা পয়সা, দল ক্ষমতা, নেতা নেত্রী, এই সেই, এই ঝামেলার থেকে নিজেকে একটু সেফ রাখো, কারণ তোমার আসল বাড়ি হলো আল্লাহর জান্নাতে। এই দুনিয়ার মায়ের পেছে পইরা আখেরাত নষ্ট করা যাবে না।